আজকে আমি ডিমের ভাপা করব। তার জন্য আমি 4টে ডিম সেদ্ধ করে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে একটা পাত্র নেব। সেই পাত্রে আর নিয়েছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এটা সর্ষে বাটা, এটা হচ্ছে ফেটানো টক দই 2-3 চামচ ফেটানো টক দই, আর এটা হচ্ছে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা। এটাতে হচ্ছে পোস্ত এবং কাজু বাদাম বাটা। আর নিয়েছি একটু নারকেল কুড়ো, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এইবার আমি একটা পাত্র নিয়েছি। যেহেতু আমার কাছে বড় টিফিন বক্স নেই, আমি তাই জন্য এই বাটিটাই করছি। কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, জল স্ট্যান্ড দিয়ে ফুটতে দিয়েছি। এবারে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। সর্ষে বাটা, এটা হচ্ছে পোস্ত এবং কাজু বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি দেবো 2 চামচ টক দই, এবার আমি দেবো এখানে একটু হলুদ গুঁড়ো, নামমাত্র হলুদ গুঁড়ো। এবার আমি দেবো একটু লবণ পরিমাণ মতন। এরপর আমি দেবো সর্ষের তেল একটু দিয়ে, এবারে আমি এটাকে একটু মিক্সড করব। গ্রেভিটা করা হয়ে গেছে। এতে আমি এবারে আস্তে আস্তে ডিমগুলো বসিয়ে দেব। ডিমগুলো আমি বসিয়ে দিলাম। এর উপরে আমি এবারে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই অনুযায়ী এবারে তেল দেব, দিয়ে এর উপরে আমি ঢাকা দেব। কড়াইতে গরম জল করা হচ্ছে, জল ফুটে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটতে দেব। এর উপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট এইভাবে ফুটতে দেবো। 10 মিনিট ভাপে সেটাকে রান্না হবে। হবার পর আমি তারপরে খুলে আবার দেখব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব যে এটা হয়েছে কি হয়নি, আর একটু ভাপ লাগবে কিনা। নামালাম, এবারে খুলে দেখছি, হ্যাঁ হয়ে গেছে।
একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব।